হ্যালো বন্ধুরা, চলো তোমার সাথে ডিনারের খাবারের রেসিপি একটা তোমার সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ময়দা নিয়েছিলাম, তার মধ্যে ময়ান দিয়ে দিলাম। যেভাবে পরোটা লুচি আমরা বানাই সেরকম ময়ান দিয়ে দিলাম, নুন, সামান্য সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিলাম। দিয়ে দেখো এদিকে বেলে নিচ্ছি। তোমরা এভাবে করবে, দেখবে খুবই সুন্দর খেতে লাগে। আমি কিন্তু প্রথম করলাম, নিজের মন থেকেই করলাম, আমরা দেখি না কীরকম খেতে হয়। আর আমার ছেলেকে যত নতুন নতুন খাবার দেবে ততই ওর মনটা কিন্তু খুশি হয়ে যায়। যদি বলি একটা নতুন খাবার করবো, যতক্ষণ না আমাকে করাবে ততক্ষণ ওর শান্তি নেই। মা করো মা করো, তখন মানে ওর খিদেটা কোথার থেকে চলে আসে তা আমি নিজেও খুঁজে পাই না। দেখো রুটিগুলো কিন্তু আমি বেলে নিলাম সমান একই রকম সাইজের। এদিকে সাইডে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা তোমাদের সাথে দেখানি কারণ আমার ছেলে করছিল পেঁয়াজ কুচিগুলো। তারপরে দিয়ে গেল পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য নুন, জিরে গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাও তার মধ্যে দিয়েছিলাম। তার জন্য দেখো একটু মেখে নিলাম। তোমরা এর মধ্যে মিট মশলা দিতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু মিট মশলা আমার দিইনি, আমি এইভাবেই করেছিলাম। তারপর দেখো এটা আগে থেকে মাখিয়ে রাখলে ভালো হতো, পেঁয়াজ নরম হতো। কারণ আমার কাটা হয়নি, আমার ছেলে কাটছিল, এদিকে আমি রুটিগুলো করছিলাম। কারণ ও জোর খিদে পেয়ে গেলে যখন বলেছিলাম একটু নতুনত্ব পরোটা তোকে বানিয়ে খাওয়াবো। দেখো একটা পরোটার নিচে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি রোলের মতোভাবে কেটে নিচ্ছি। দিয়ে এই রোলের মতোভাবে মুড়ে তারপরে আমি সে যেমন লাচ্ছা পরোটা হয় না সেরকমভাবে মুড়ে আমি পরোটাটা বানাবো। খেতে কিন্তু দুর্দান্ত, এর সাথে কোনো আর দরকারই নেই তরকারি, শুধু মুখে খাওয়া যাবে। তুমি যদি সস দিয়েও খাও তাও খাওয়া যাবে, তুমি স্যালাড দিয়ে খাও তাও খাওয়া যাবে, তরকারির তো কোনো দরকারই হবে না। আমার ছেলে তো খেয়ে বলল মা দুর্দান্ত কিন্তু খেতে হয়েছে, কিন্তু হয়েছে, আমি দেখ নিজের মন থেকে বানিয়ে তোকে খাওয়ালাম। বলছে হ্যাঁ মা আরও একদিন বানাবে। কিন্তু পেঁয়াজ কিন্তু বন্ধুরা অনেকটাই লাগবে। তার জন্য দেখো এক থালা পেঁয়াজ আমার ছেলে কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিলে আমি তোকে কিন্তু নতুন নতুন পরোটা খাবো, তাই কিন্তু কেটে দিয়েছে। না কথা শোনে আমার ছেলে, যদি কাটাকাটির কথা বলি ও কিন্তু সব কিছুই আমাকে কেটে দিতে পারে। এদিকে দেখো আটাটা একটু নরম হয়ে গেছে, আর পেঁয়াজটা সেই মেখে রেখেছি, তার জন্য জল বেরিয়ে যাচ্ছে বলে বেরিয়ে যাচ্ছে পরোটার মধ্যে পেঁয়াজগুলো। তা কোনো অসুবিধা নেই, ঘরেই খাবো, এটা কোনো আমি লোকজনকে দিতে যাব না, কেউ আমার বাড়িতে অতিথিও আসেনি, নিজেরাই খাবো যেমনই হোক, কিছু বলারও নেই কারো। দেখো একটা তো তাওয়াতে দিয়েছি আর একটা বেলে নিয়েছি, কারণ আমার ছেলে পেছন দিকে তাকিয়ে আছে, মা কখন দেবে, এখনও হয়নি এখনও হয়নি করছিল। ওর জন্য আমি তাড়াহুড়ো করে দেখো আমার পেছন দেখায়নি ওকে, আমার সামনে দেখো ক্যামেরার পেছনে কিন্তু আছে, দিয়ে দিলাম। ওর থালাতেও দাঁড়িয়েছিল, থালা নিয়ে এসে ভিক্ষা মাখার মতন, কি বলবো, বাচ্চা মানুষ তো বলো, ও খেতে একটু ভালোবাসে আমার ছেলেটা। এদিকে দেখো আরও একটু তাওয়াতে দিয়ে দিলাম। আর তোমার দাদা ভাইও খেতে বসে গেছে, আমি দাঁড়াও ওকে আগে দিই তারপর তোমাকে নাই দিচ্ছি। দিয়ে ও বললো দুর্দান্ত খেতে হয়েছে মা। ঠিক আছে তুই যতগুলো পারবি খেয়ে নে। ও শুধু একবার করে দেখতে আসছে, তোমাদের আছে তো, তোমাদের আছে তো, না হ্যাঁ রে তুই খেয়ে বাঁচলে আমি খাবো। আমারও তো খাবার মতন ইন্টারেস্ট নেই, আমি যখন করি বন্ধুরা জানো তো খেতে পারি না, অনেকক্ষণ ধরে গরমে করি তো তারপর আর খেতে ইচ্ছা করে না। এইটাই হচ্ছে আমার সব দিকে বড় দোষ, সরকমারই খাবার বানাই কিন্তু আমি খেতে পারি না। অনেকেই দেবে আগে যেমন খেতেও পারে করতে পারে, আমি করতে পারি কিন্তু খেতে পারি না। এদিকে দেখো ছেলেকে দিয়ে দিয়েছে, এরপর তোমার দাদা ভাইকে দিয়ে দেবো, তাইলে আমার 16 করা পূর্ণ হয়ে যাবে। না তোমরা একটা আস্তে আস্তে খাও গরম গরম, আমি একটা একটা করতে থাকি আর তোমাদেরকে দিতে থাকি। পেছনে দাঁড়িয়ে থাকলে না মনে হচ্ছে কখন দিই, তাই না? এরকম কি তোমাদেরও মনে হয়? দেখো খুব সুন্দর খেতে হয়েছে গো। যারা পরোটা খেতে ভালোবাসো এইভাবে করে দেখো তো, কোনো তরকারির ঝামেলা ছাড়া, কোনো পুর করার ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে এই পরোটা দারুণ খেতে হয়। আমি নিজের মন থেকে বানিয়েছিলাম, কারণ দেখি কেমন খেতে লাগে। ছেলে আসে বলছে মা কতগুলো পাবো ভাগে, আনন্দে যতগুলো খুশি, তাই আমি দেখালাম আঙুল দিয়ে, দেখ অনেকটা আটা আছে, খেয়ে নে। বন্ধুরা ওইরকমভাবে তোমাদেরকে একটা রোলের মতন করে দেখালাম যে পরোটাটা, আর একটা দেখো গোল পুর ভরা, যেমন আমরা কচুরি করি পুর ভরে, সেরকমভাবে তোমাদেরকে আরেকটা করছি। এইটাও কিন্তু খেতে ভালো লাগে, একই রকম। ওইটা ভাবে করলাম, আর এটা এরকম পুর ভরে করলাম। দুটোভাবেই করতে পারো, যেভাবে তোমাদের খুশি, যেটা তোমাদের সহজ লাগবে, তাড়াতাড়ি কাজ হবে সেটাই তোমরা করতে পারো। আমার তো মনে হয় এইভাবেই আমার তাড়াতাড়ি হয়। ওইটা আবারও একবার বেলো, আবার তারপরে কাটো, রোল করো, অত আর ধৈর্য হচ্ছে না গরমের মধ্যে, তার জন্য দেখো এইভাবে বানিয়ে না। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, বাই বাই।